বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো সৌদি আরব। কিন্তু কেন? 2025 সালে বিশ্বের 81টি দেশ থেকে বহু ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হলো ভারতে। সেই সংখ্যা 24,600 জনের বেশি বলেই জানা গিয়েছে। সংসদে পেশ করা বিদেশ মন্ত্রকের পেশ করা তথ্য বলছে, সব থেকে বেশি ভারতীয়দেরকেই নিজেদের দেশ থেকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সেই সংখ্যা হলো 11,000-এরও বেশি, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান বলছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 3,800 ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। সংখ্যাটি সৌদি আরবের তুলনায় অনেক কম হলেও গত 5 বছরের মধ্যে আমেরিকা থেকে নির্বাসনের এটাই সর্বোচ্চ হার বলে সরকারি তথ্য জানাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির কারণেই এই সংখ্যা বেড়েছে। সৌদি আরব আমেরিকার পাশাপাশি মায়ানমার থেকেও 1,591 জন, মালয়েশিয়া থেকে 1,485 জন, সংযুক্ত আরব আমিরশাহী থেকে 1,469 জন, বাহরিন থেকে 764 জন, থাইল্যান্ড থেকে 481 জন এবং কম্বোডিয়া থেকে 305 জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। আরও খবর, বহিরাগতদের আক্রমণে পন্ড জেমসের কনসার্ট, কি বললেন তাসলিমা? বিদেশ মন্ত্রকের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর মূল কারণ মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান, বৈধ কাজের অনুমতি ছাড়া কর্মরত থাকা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িত থাকা। তেলেঙ্গানা সরকারের এনআরআই উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান ভীমা রেড্ডির মতে, গলফ দেশগুলিতে ভারতীয় শ্রমিকদের বড় অংশই কম দক্ষ কর্মী। অনেক ক্ষেত্রে দালালের মাধ্যমে কাজ করতে গিয়ে অথবা স্থানীয় আইন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়েন, যার ফলে নির্বাসনের মুখে পড়তে হয়। ভারতীয় পড়ুয়াদের ক্ষেত্রেও নির্বাসনের ঘটনা উল্লেখযোগ্য। 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক 170 জন ভারতীয় ছাত্রকে নির্বাসন দেওয়া হয়েছে। এরপরে রয়েছে অস্ট্রেলিয়া থেকে 114 জন, রাশিয়া থেকে 82 জন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 45 জন ভারতীয় ছাত্র। অন্যদিকে ট্রাম্প প্রশাসন H-1B ভিসা নিয়ে কড়াকড়ি করেছে, যা নিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।